হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে তো হোলি, সবাইকে জানাই হোলির শুভকামনা। তো এই আজকে ভাবি বেরিয়েছে বাইরে এখানে হোলি খেলতে, আর আমরাও সবাই বেরিয়ে গেছি। হোলি খেলা তো কিছুই না, ওই জাস্ট আবির। মানে বেরোবো নাই ভেবেছিলাম, আমার শরীর খুব একটা ভালো না সেই কারণে, কিন্তু ভাবি এত বায়না করছে, ওর দিকটাও তো দেখতে হবে। তো সেই কারণে কিছুটা আবির নিয়ে এসেছি, বেশি না, 2 রকম কালার, আর 1 রকম একটু বাড়িতে ছিল সেটা দিয়েই, আর একটু বেলুন আর পিচকারি এগুলো সব নেওয়া হয়েছে। ওর দাদাই এসছে, তো দাদাই ওর জন্য নিয়ে এসে, আমরা তো কিছুই কিনিনি। তো যাই হোক, এখানে ভাবি আবির গুলে নিয়েছে, আর রাস্তা দিয়ে যেই যাচ্ছে মানে রং মেখে আর কি, পরিষ্কার জামা কাপড় থাকলে দিতে বারণ করছি। তো ভাবি সবাইকে দিচ্ছে, আর আমরা নিজেরা একটু আবির লাগিয়ে দিচ্ছিলাম একে অপরকে। আর হচ্ছে এখানে ভাবি তো আবির খেলে ভীষণ খুশি। তো এখানে এই 2 রকমের কালার নেওয়া হয়েছে, আর লাল কালারটা একটু ছিল, আর পড়ে গেল, মেন কথা পড়ে গেল। আর বাবিকে ওই জলের মধ্যে দিতে গিয়ে কালারটা অনেকটা পড়ে গেছে, আর লাল কালারটা গুলে দিয়েছিলাম। তো এই আর যাক, তো এখানে বাবাকেও আবির লাগিয়ে দিলাম। এবার আমি পায়ে দিতে পারিনি, একটু নিচু হতে প্রবলেম হচ্ছে, আমার একটু প্রবলেম আছে এখন। তো যাই হোক, তো সেই কারণে এবার একটু টিপ দিলাম। ভীষণই খারাপ লাগছে, কারণ আমি বড়দের মা বাবা মামুনি সবাইকে আমি পায়ে দিই প্রত্যেকবার, এবার দিতে পারলাম না, ভীষণই খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, শরীর মানে নিচু হতে পারবো না, একটু প্রবলেম আছে, তো সেই কারণে। আর এখানে বাইরে যা মশা, প্রথমে তো ভাবিকে আমি হাফ প্যান্ট পরিয়ে নিয়ে এসেছিলাম, তারপরে দেখলাম এত মশা, তো ওকে ঘরে গিয়ে আবার ফুল প্যান্ট পরিয়ে নিলাম। তো আমি অর্পণকে বললাম ফুল প্যান্ট পরে আসতে, ও বললো না আর পরবো না। তো ঘর থেকে একটু অডোমস নিয়ে এসে লাগিয়ে দিলাম, কি আর করবো। তো যাই হোক, এখানে নিজেরা আবির মেখে নিচ্ছি, বেশিক্ষণ ছিলাম না। আর বা আমরাও পাশে 2-1 জন খেলছিল, তারা এলো, আমাদের একটু দিল, আমরাও দিলাম। আমি সবাইকে আবির লাগিয়ে দিচ্ছি, এবার মামুনিও বাবার পায়ে একটু আবির লাগিয়ে দিচ্ছে। আর ওইদিকে আমাদের খাবার ডেলিভারি দিতে চলে এসছে। আজকে তো রান্না বান্নার কোনো ঝামেলা নেই, আজকে হচ্ছে হোলি বলে কথা, বাইরের খাবার অর্ডার দিয়েছে, তো সেটাই এখন দিয়ে গেল। আর বেশিক্ষণ থাকবো না অলরেডি। আর মেন কথা, আজকে আমার একটা জিনিসের জন্য মন খারাপ, হোলিতে আজকে আমার ঠাকুরের জন্য মিষ্টি আনা হয়নি। গতকালকে সব নিয়ে এসছে, আজকে বেরোবে না বলে, কিন্তু ঠাকুরের মিষ্টিটা তো বাইরে রাখা যাবে না, যা গরম পড়েছে নষ্ট হয়ে যাবে। তো আমি বললাম যে এখন মানে আবির একটু অর্পণ খেললো আর কি, ওই যা। আর তারপর আমি বললাম একটু ঠাকুরের জন্য অন্তত মিষ্টি এনে দাও, কারণ আমার ভীষণ মনটা খারাপ লাগবে। মানে হোলির দিন আমার রাধাকৃষ্ণকে আমি দিতে পারবো না, আমার ভীষণ খারাপ লাগবে। আর ভাবি এখানে পিচকারির মধ্যে রাম আর সীতার মানে ছবি দেওয়া রয়েছে, সেটা উঠে গেছে ভিজে, তো সেটাই দেখছে, বলছে উঠে গেছে, আর ওর মন খারাপ করছে, সেটাই বলছিল। তো যাই হোক, আর এদিকে আমাদের সামনেই হরিসভা মন্দির আছে, সেখান থেকে বেরিয়েছে মানুষজন। এই হোলির দিন তো ভীষণ মানে ভালো লাগে আর কি, সবাই সাদা জামা পরে বেরিয়েছে, কীর্তন বাজাতে বাজাতে যাচ্ছে। আর ভাবি তো এখানে যে কটা মানে এনাদের দিতে বারণ করলাম, যেহেতু ঠাকুরের মানে দিতে বারণ করলাম, বাদ বাকি যারাই যাচ্ছে ভাবি পিচকারি দিয়ে সবাইকে রং দিয়ে দিচ্ছে, যে রেডি একদম। এখানে আমরা হাসছিলাম আর কি। তো এরপর হয়েই গেছে, এবার অর্পণ একটু ঠাকুরের মিষ্টি আনতে যাবে। আর খাবারটা যেহেতু দিয়ে গেছে, বাইরেটা একটু গলাটাও শুকিয়ে গেছে, অনেকক্ষণ আছে। এবার মানে ঢোকার আগে একটুখানি ফটো তুলে নিলাম, মানে আর কি ভিডিও করে নিলাম। তো যাই হোক, মাখিয়ে তো দিয়েছি, কিন্তু আরেকবার একটু ভিডিও করে নিলাম। এবার ঘরে চলে যাব, গিয়ে একটুখানি শরবত খাবো। হোলি মানেই তো একটু শরবত খেতে হবে, কিন্তু এখানে ওই সমস্ত কিছুই না, এখানে শুধু দই আর চিনি দিয়ে শরবতটা বানাবো, একটু ঠান্ডা খেতে হয়, তো সেটা খাবো। তো এখানে আমি বানিয়ে নিচ্ছি, মিষ্টি দই নিয়েছি, একদম লাল লাল দই, ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু দইটা বেশ লাল। আর এখানে দইটা আমার একটা দোকানে এত ভালো করে লাল লাল দই, ওইটা ছাড়া আমার অন্য দোকানের দই ভালো লাগে না। এখানে একদম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, চামচ দিয়ে দিতে অসুবিধা হচ্ছিলো, তো একবারে ঢেলে দিয়ে দিলাম। একবারে কিন্তু শরবতটা হয়নি, অর্পণ খাবে না, অর্পণের অ্যাসিডিটি হয়ে যায় বলে অর্পণ বললো আমি খাবো না।
আর আমি, বাবা, মামুনি আর বাবি। বাবিরটা এখন দেবো না, যেহেতু ঠান্ডা, রেখে দেবো। বাবিকে এখন এটা খেয়ে স্নান করতে যাব, মানে বাবিকে আগে স্নান করিয়ে দেবো, করিয়ে দিয়ে ততক্ষণে অনেকটা গরম হয়ে যাবে, তারপরে এসে বাবিকে দেবো। আমরা ততক্ষণ খেয়ে নিই ঠান্ডা ঠান্ডা। আর এখানে আমি শরবতটা খেয়ে নিচ্ছি, আর আমাকে খেতে দেখে বাবি চলে এসছে। বাবি বলছে কি খাচ্ছ মাম্মা? আমি বললাম আমি রেখেছি তোমার জন্য। আর এখানে কিন্তু শরবতটা বেশ ভালো হয়েছে খেতে, একদম ঠান্ডা ঠান্ডা, মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছে। আর ওইদিকে তো বাবি চলে এসছে, বলছে মাম্মা রেখেছো? আমি বললাম হ্যাঁ হ্যাঁ রেখেছি তো, তোমার জন্য না রাখলে হয়? তো যাই হোক, তো চলুন এবার এটা খেয়ে দিয়ে বাবিকে ফ্রেশ করে দিই আর নিজেও ফ্রেশ হই। তারপরে তো দুপুরের লাঞ্চের কি রান্না বান্না আজকে দিয়েছে দেখি। তো দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে। এখানে দিয়েছে পোলাও আর ফিশ ফ্রাই দিয়েছে। আর এখানে স্যালাডটা ঘরে বানিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে ফিশ ফ্রাইটা যেহেতু অনেকক্ষণ দিয়েছে, আমার ঠান্ডা হয়ে গেছে, তো আমি কড়াইতে একটুখানি গরম করে নিলাম। তো তেল ছাড়াই করেছি, ওই জন্য একটু কালো কালো হয়ে গেছে। আর এদিকে ওদের জন্য ছিল মটন, আর আমার আর বাবির জন্য ছিল চিকেন। তো এইগুলোই ছিল আজকের খাবার। আর একটু হচ্ছে কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছি গ্লাসে, স্প্রাইট নিয়েছি, কালো মানে কোকোকলা বা থামস আপ এই সমস্ত খাবারটা এখন অ্যাভয়েড করছি, তো এর জন্য স্প্রাইট নিয়ে নিয়েছি। আর এখানে মিষ্টি নিয়ে নিয়েছি। তো এটাই হলো খাওয়া দাওয়া। তো চলুন তাহলে এখানে এই ভিডিওটা শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন টাটা, পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে।